দর্শক, এই মুহূর্তে আবারও উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান করছে। আমি এই মুহূর্তে আছি বাংলাদেশ সচিবালয় ঠিক সামনে। আরও একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে, অর্থাৎ কিছুক্ষণ আগে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ, পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও ছিল। শিক্ষার্থীরা দুই দিকে চলে গেছেন, শিক্ষা ভবনে অবস্থান নিয়েছেন এবং ঢাকার 0 পয়েন্টে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন, অর্থাৎ শিক্ষার্থীরা আবার ওইদিকে তেরে আসেন। ঠিক ওই মুহূর্তে আবারও একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে পুলিশ। এবং এই মুহূর্তে সচিবালয় এলাকা উত্তপ্ত বিরাজমান। দেখানোর চেষ্টা করছি পুলিশ সদস্যরা একযোগে ঢাকার 0 পয়েন্টের দিকে যাচ্ছে, অর্থাৎ যেই জায়গায় শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। প্রথম অবস্থায় শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে পুলিশ যাচ্ছে। পুলিশ সদস্যরা কিন্তু এক পর্যায়ে ধাওয়া দিয়েছে, পুলিশ সদস্যরা শিক্ষার্থীদেরকে ধাওয়া দিয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি। শিক্ষার্থীরা এই মুহূর্তে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের দক্ষিণ পাশে অবস্থান নিয়েছেন এবং এই দিক থেকে কিছু পুলিশ সদস্যরা শিক্ষার্থীদেরকে ধাওয়া দিয়েছে এবং কিছুক্ষণ আগে একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, অর্থাৎ শিক্ষার্থীদের এই যে অবস্থানকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য, শিক্ষার্থীদের এই ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য পুলিশ সদস্যরা এই পদক্ষেপ নিয়েছে বা নিচ্ছে। কিছু পুলিশ সদস্যরা ওইদিকে দৌড়ে গেছেন শিক্ষার্থীদেরকে ধাওয়া দিয়ে, অর্থাৎ ঢাকার পুরোনো পল্টন। আমরা দেখতে পাচ্ছি ওই দিক থেকে ইটপাটকে পুলিশকে লক্ষ্য করে ছুটছে শিক্ষার্থীরা ওই দিক থেকে ইটপাটটা ছুটছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ঠিক দক্ষিণ পাশে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ওখানে অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা শিক্ষার্থীদেরকে ধাওয়া দিয়ে পল্টন মোড়ের দিকে নিয়ে যাচ্ছেন। ঢাকার 0 পয়েন্ট আওয়ামী লীগ কার্যালয়ের পাশের সড়কে কিন্তু ওখানেও শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদেরকে ধাওয়া দিয়ে পুরোনো পল্টনের দিকে নিয়ে যাচ্ছে এবং এই পাশেও কিছু শিক্ষার্থীরা রয়েছেন। পরিস্থিতি এক পর্যায়ে খুবই ভয়াবহ। দর্শক, প্রথম অবস্থায় সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেন, শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ চেয়ে এক পর্যায়ে 1 থেকে 1.5 ঘন্টা তারা অবস্থান নেন। তারা সেই সচিবালয়ের গেট টপকে সচিবালয়ের ভিতরে প্রবেশ করেন। এক পর্যায়ে পুলিশ সেনাবাহিনীকে লক্ষ্য করে শিক্ষার্থীরা ইটপাটটা ছুটতে থাকে। এক পর্যায়ে পুলিশ সেনাবাহিনী বাধ্য হয়ে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা ওই পাশে অবস্থান নিয়েছেন, অর্থাৎ জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের দক্ষিণ পাশ থেকে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটছে। পরিস্থিতি এই মুহূর্তে খুবই ভয়াবহ। এই মুহূর্তে আমি রয়েছি ঢাকার 0 পয়েন্ট। ঢাকার 0 পয়েন্ট থেকে সরাসরি যুক্ত করেছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে এবং কিছু পুলিশ সদস্যরা কিছু শিক্ষার্থীদেরকে ধাওয়া দিয়ে পুরোনো পল্টন সড়ক ওই দিকে নিয়ে গেছেন এবং ওই দিক থেকে কিছু ইটপাটকেল এইদিকে ছুটছে। আমরা ওইদিকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে ওইদিকে একটি টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। আমরা দেখতে পাচ্ছি পুরোনো পল্টন সড়কের দিকে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে। এই মুহূর্তে রণক্ষেত্র পরিণত হয়েছে সচিবালয় এলাকার আশেপাশের সড়কগুলো। সচিবালয়ের সামনের সড়ক, আশেপাশের সড়কগুলো কিন্তু একদমই রণক্ষেত্রে পরিণত হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত। আসলে শিক্ষার্থীরা এক পর্যায়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। আমরা একটু ওইদিকে যাই, দেখানোর চেষ্টা করব। ওই দিক থেকেও আবার শিক্ষার্থীরা ইটপাটকেল ছুটছে। পরিস্থিতি খুবই খারাপ। ছোট্ট পানি আছে ভাই, খাওয়ার পানি আছে। শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে বাইতুল মুকাররম দক্ষিণ পাশে অবস্থান নিয়েছে। শিক্ষার্থীরা কিন্তু কোনোভাবেই এখান থেকে যাচ্ছেন না। সচিবালয় থেকে পুলিশ সেনাবাহিনী তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। তারপরেও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ওই পাশটিতে পুলিশ শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন।
ইট পাটকেল ছুটছে ওইদিকে, ওই দিক থেকে শিক্ষার্থীরা বাইতুল মোকাররমের দক্ষিণ পাশে অবস্থান নিয়েছেন। দর্শক, আমরা সচিবালয়ের সামনের সড়ক আমরা দেখতে পাচ্ছি, বাইতুল মোকাররমের দক্ষিণ পাশে সড়ক ওখানে অবস্থান নিয়েছেন। শিক্ষার্থীরা সড়ক আটকে দিয়েছেন, বিভিন্ন জায়গা থেকে আসলে ইট পাটকেল ছুটছে শিক্ষার্থীরা। আস্তে আস্তে করে কিন্তু তারা সড়ক অবরোধ করছে, শিক্ষার্থীরা সড়ক ইতিমধ্যে অবরোধ করছে। আমরা দেখতে পাচ্ছি ঢাকার 0 পয়েন্ট সড়ক অবরোধ করছে শিক্ষার্থীরা। দাবি তাদের একটাই, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ করতে হবে। শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে তারা কিন্তু এই মুহূর্তে ঢাকার 0 পয়েন্ট ব্লক করেছে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঢাকার শিক্ষার্থীরা, ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ঢাকার 0 পয়েন্ট ব্লক করছে। আমরা দেখতে পাচ্ছি দর্শক, এই মুহূর্তে উত্তপ্ত বিরাজমান করছে এবং এই দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছে। দর্শক, আবারও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। দর্শক দেখতে পাচ্ছেন, শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, পরিস্থিতি এক পর্যায়ে উত্তপ্ত। এই সড়কটি তারা ব্লক করেছে, শিক্ষার্থীরা কিন্তু ব্লক করেছে এবং এই ব্লক করার পরপরই কিন্তু আরেকটি সাউন্ড গ্রেনেড ঠিক এই জায়গায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। ঢাকার 0 পয়েন্টে এই অবস্থা। সচিবালয়ের সামনে থেকে এখানে এসেছেন। দর্শক, পরিস্থিতি এক পর্যায়ে আরও একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, অর্থাৎ পরপর 3টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে এবং ওই দিক থেকেও শিক্ষার্থীরা ইট পাটকেল ছুটছে পুলিশকে লক্ষ্য করে। শিক্ষার্থীদের দাবি ছিল শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ। এই দাবিতে তারা 1 থেকে 1.5 ঘন্টা ধরে অবস্থান নিয়েছেন। এক পর্যায়ে সচিবালয়ের ভিতরে শিক্ষার্থীরা প্রবেশ করে। এক পর্যায়ে দেখেছি পুলিশ সেনাবাহিনী তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে এই মুহূর্তে উত্তপ্ত বিরাজমান করছে ঢাকার 0 পয়েন্ট। পরিস্থিতি এক পর্যায়ে খুবই ভয়াবহ। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। পরিস্থিতি খুবই খারাপ। ওই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু ফুঁসে উঠেছে। শিক্ষার্থীরা এক পর্যায়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার পরও কিন্তু শিক্ষার্থীরা এখান থেকে কোনোভাবে রাস্তা ছেড়ে যাচ্ছেন না। একের পর এক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। দর্শক, এই টিফিন কারি বাড়িতে দেখছেন খাবার রাখা। টিফিন কারি বাড়ি সম্ভবত পুলিশের এবং পুলিশ কিন্তু এখানেই রেস্ট করেন। পুলিশের খাবার এই যে এখানে রাখা, এখন অবধি পর্যন্ত খাওয়া মনে হয় তারা খেতে পারেননি। দেখতে পাচ্ছেন পুলিশের খাবার কিন্তু এখানে রাখা রয়েছে। পুলিশ কিন্তু তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব কিন্তু তারা পালন করছেন যেমনটি দেখা যাচ্ছে।
পরিস্থিতি যেমনটি দেখতে পাচ্ছেন, পুলিশ সেনাবাহিনী সাউন্ড গ্রেনেড টিয়ার গ্যাস নিক্ষেপ করে ছাত্রদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনোভাবেই ছাত্ররা এখান থেকে যাচ্ছেন না। ঢাকার 0 পয়েন্টে এই মুহূর্তে তারা অবস্থান করছে। আরও একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে, এবং পুলিশ কিন্তু আবার ওই দিক থেকে একযোগে আসা শুরু করেছেন। সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ একসাথে কিন্তু দৌড়ে ওইদিকে যাচ্ছেন ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটের দিকে। পরিস্থিতি খুবই ভয়াবহ দর্শক। শিক্ষার্থীদের মধ্যে এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। শিক্ষার্থী এবং পুলিশের একটি এপিসি কিন্তু ইতিমধ্যে এখানে আনা হয়েছে, এবং দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের মধ্যে পুলিশের এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। সরাসরি দেখানোর চেষ্টা করছি। পরিস্থিতি এক পর্যায়ে উত্তপ্ত। ওই পাশে অর্থাৎ আওয়ামী লীগের কার্যালয়ের পাশে সড়কে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। এদিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ পাশে শিক্ষার্থীদের অবস্থান, এবং পুলিশের একটি এপিসি ওইদিকে যাচ্ছে। তুমি যাও, এই বেটা যাও, তুমি যাও। দর্শক আবারও দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদেরকে ধাওয়া দিয়ে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে ওদিকে চলে যাচ্ছে শিক্ষার্থীরা, এবং পুলিশ এক পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি ধাওয়া পাল্টা ধাওয়া চলমান রয়েছে। পরিস্থিতি খুবই খারাপ দর্শক। ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য পুলিশের এই পদক্ষেপ। পুলিশ টিয়ার গ্যাস সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এই টিয়ার গ্যাসের দিকে দাঁড়াও। উনি কে? আপনি চলে দেন। আপনার মা আপনাকে জন্ম দিছে? ওকে দিছে? এই কেসে উল্টো কথা বলেন কেন? আপনি শুনুন। কালকে মহিলা মালিক সরেন থাক। উল্টো কথা বলতেছেন। সরেন আপনি কিন্তু সরেন। কি বলে? আপনি কি এসএসসি পরীক্ষার্থী? আপনি কি পরীক্ষার্থী?
দর্শক, যেমনটি আপনাদেরকে বলছিলাম, প্রথম অবস্থায় 1 থেকে 1.5 ঘন্টা শিক্ষার্থীরা তাদের দাবি হচ্ছে শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ চেয়ে তারা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন। ওইখান থেকে তারা মিছিল নিয়ে শিক্ষা ভবন পুলিশের বাধা উপেক্ষা করে জাতীয় বাংলাদেশ সচিবালয়ের সামনে অবস্থান নেন এবং অবস্থান নিয়ে এক পর্যায়ে তারা সেই সচিবালয়ের গেট টপকে ভিতরে যান। পুলিশ সেনাবাহিনী বাধ্য হয়ে তাদের উপর টিয়ার গ্যাস সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এরপরেই তারা ছত্রভঙ্গ হয় এবং তারা এই মুহূর্তে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ পাশ এবং ওইদিকে ফুলবাড়িয়া, এদিকে পল্টন, পুরানা পল্টন, ওইদিকে অর্থাৎ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এবং এই মুহূর্তে ঢাকার 0 পয়েন্টে পুলিশ সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন। এই হচ্ছে এখানকার সর্বশেষ